এবং হক কত প্রকার, কি কি হক মারলে কি হয়, হক মারলে কি শাস্তি সম্পর্কে আজকের আলোচনা। রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, আমরা সকলে জবান ছেড়ে দিয়ে একবার তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা আসায়াসালাউনা সাঈরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা, অবশ্যই যারা, ইয়াকুলুনা বর্তমানে গ্রাস করছে, ভবিষ্যতে করবে। ইয়াকুলুনা মজারে বর্তমান, ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। জাম্বুন এক বছর, জনুব বহু বছর। আল্লাহ মজারে জানিয়ে দিয়েছিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যারা অন্যায় ভাবে অন্যের সম্পদ যারা অন্যায় ভাবে বর্তমানে গ্রাস করে খাচ্ছ, ভবিষ্যতে যারা খাবা। ইয়াকুলুনা আমওয়াল মানে ধন সম্পদ, আমওয়াল আল ইয়াতামা এতিমদের ধন সম্পদ যারা তোমরা অন্যায় ভাবে গ্রাস করে খাচ্ছ। এখন এখানে এতিম বলতে যাদের পিতা মারা গিয়েছে তাদেরকে আমরা এতিম বলি। অনেক মা বাবার সন্তান আছে, পিতা এবং মাতা মারা যাবার পরে অনেক ভাই আছে, অনেক মামারা আছে, অনেক জ্যাঠরা আছে, অনেক ভাতিজারা আছে, তাদের সম্পত্তি দিয়ে ভেজাল লাগিয়ে সম্পদ অন্যায় ভাবে দখল করে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে যারা এই জুলুম করছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা ইতিমদের ধন সম্পদ অন্যায় ভাবে গ্রাস করছে, ভবিষ্যতে করবে। আমওয়ালাল ইয়াতামা যুলমান, অন্যায় ভাবে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে নিশ্চিতভাবে যা খাচ্ছে সে যেন তার ওদরের ভিতরে, পেটের ভিতরে যা খাচ্ছে সবগুলো যেন জাহান্নামের আগুন, আগুন দিয়ে পেটটাকে পূর্ণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন ভালোই খাচ্ছে, মনে করছে যে আমার কিছুই হবে না, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটাকে আমার আল্লাহ জাহান্নামে রূপান্তরিত করে দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের একটা কথা কোন মানুষ, একটা সেন্টেন্স, একটা নক্তা, একটা অক্ষরকে কোন মানুষ কোনদিন পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই মহাসত্য কথা শোনার পরেও যারা এই হকের বিচারে, হক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রথম নম্বর হচ্ছে হকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর হক, হকুল ইবাদত, দুই নম্বর হচ্ছে বান্দার হক। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর হক কোনদিন আদায় করেননি। আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছে, সৃষ্টি করেছে, খলিফা বানিয়েছেন, আল্লাহর যে আপনি গোলাম, আপনি যে দাস, আল্লাহর কিভাবে ইবাদত করতে হবে আপনার 64 বছর জিন্দেগিতে আপনি কোনদিন করেননি। মনে করেন আল্লাহ আপনাকে দয়া করে রহমান নামের ওসিলে, গফফার নামের খাতিরে আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু আপনি বান্দার যদি হক মানেন, বান্দার কাছে ক্ষমা না নেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে কোনদিন, কোন সময়ে, কোন মুহূর্তে ক্ষমা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, আল্লাহর হক আপনি আদায় করছেন না, আল্লাহ দয়া করে আপনাকে ক্ষমা করতে পারে, নাও পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি বান্দার কাছে কোন হক নিয়েছেন, বান্দার হক নিয়েছেন, অন্যায় ভাবে তার সম্পদ আপনি ভোগ করে খাচ্ছেন 10 বছর থেকে অথবা 50 বছর থেকে, এখনো যারা ফিরে দিচ্ছেন না, আমি দয়া করে বলছে আজ শোনার পরে অবশ্যই অবশ্যই স্বেচ্ছায় ধন সম্পদ গুলোকে, আপনার সম্পদকে যদি আপনি পরিষ্কার করতে চান, অবশ্যই ফেরত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যদি বান্দার হক মেরে দেন, গ্রাস করে খান, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করছে না, ভবিষ্যতে করবে না। কথা বলেন ঠিক কিনা? যা খাচ্ছেন, যা বাড়াচ্ছেন, সবগুলোই আপনার ধ্বংসের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? যে ধন সম্পদ আপনি উপার্জন করছেন, বারবার গণনা করছেন, এই ধন সম্পদ আমি বুখারীর বর্ণনায় দেখলাম, এমন একটা বিষধর সাপ হবে, যেটাকে, যে সাপটার নাম হচ্ছে জু সাকরা। কি বলেন? জু সাকরা নামে এমন একটা সাপ হবে, যে সাপটা আপনার লাশে রূপান্তরিত হয়ে আপনার ওই মাথার পেশি, আপনার দু সোয়ালে, দু গর্দান, দু
গালের ভিতরে আপনাকে কামড় দিতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। আর এই কামড়ের চোটে আপনি 70 গজ মাটির নিচে যাবেন, বলেন নাউজুবিল্লাহ। ওখান থেকে আবার বের করে আবার দংশন করবেন। হাদিসের বর্ণনায় দেখলাম ওই সাপ যদি একবার নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস যদি নেয়, এই পৃথিবীতে যত সবুজ লতা পাতা তৃণলতা যত কিছু জন্মে সব কিছু এই জন্মা জিনিসগুলো অবশ্যই অবশ্যই পুরে সারকার হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বিন্দু ভাইরা, এই জন্য অবশ্যই অবশ্যই ধন সম্পদ বান্দা হয়ে বান্দার হক যদি আপনি মেরে থাকেন, ওই বান্দার কাছে আপনি মাপ না নেওয়ার পর, মাপ না নিলে আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করেছে না, করবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা আসায়াসালাউনা সামাইরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা এই ধন সম্পদগুলো মার দিচ্ছে, যারা গ্রাস করে খাচ্ছে, ভোগ করছে, নিজের পেটের মধ্যে ঢোকাচ্ছে, তারা যা ঢোকাচ্ছে নিজের পেটের মধ্যে সবগুলো যেন জাহান্নামের আগুন দিয়ে পেটটাকে ভর্তি করেছে, বলেন নাউজুবিল্লাহ। অবশ্যই অতি সত্য আমি তাদেরকে প্রবেশ করাবো। আসলামা মশারা এখানে সিন দিয়েছেন, সিন সাফা কদলাম, আরবি গ্রামাটিক্যাল বারবার শব্দ রয়েছে। এই শব্দগুলো যদি গ্রামাটিক্যাল আপনি মশারের আগে বসে অর্থ হয় অতি সত্য আমি আল্লাহ তাদেরকে নিক্ষেপ করব, প্রবেশ করাবো, বলেন নাউজুবিল্লাহ। অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের জ্বলন্ত আগুনে, কঠিন আগুনের মধ্যে আমি অতি সত্তর তাকে প্রবেশ করাবো, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বিন্দু ভাইরা, এখন আলোচনা শোনার পরে আমরা যদি চুপ থাকি, শুধু শোনা, যারা শুনতেছেন শুধুমাত্র যদি শুনে যায়, যে বলতেছে যদি শুধু বলে যায়, কোনদিন মানুষ পরিবর্তন হবে না। কোরআন শোনার পরে যদি আপনি পরিবর্তন হন এবং বাস্তব জীবনে